দাদু আজ ঘরেই ব্রেকফাস্ট করবে, তার শরীরটা নাকি খারাপ। তবে বাকিরা এখানেই আছে। নওরিনের শ্বশুর নওরিনের দিকে তাকায়, মুচকি হাসি দিয়ে প্রশ্ন করে, কেমন আছো মা? এ বাড়িতে তোমার কোনো অসুবিধা হচ্ছে না তো? নওরিন মাথা নাড়ায়। জিনাত শিকদার খাবার নিয়ে টেবিলে আসতেই চোখে পড়ে নওরিনের দিকে। রিনরি নিয়ে বলে ওঠে, এসব কি পড়ছো? তুমি না বাড়ির বউ? নওরিন শাশুড়ির দিকে তাকায়। কই আন্টি, খারাপ তো কিছু করিনি। নওরিন মিনমিন করে উত্তর দেয়। জিনাত শিকদার সজোরে টেবিলের ওপর বাটিটা রাখে। এই মেয়ে একটা কথাও মাটিতে পড়তে দেয় না, সব কথারই মুখে মুখে উত্তর দেওয়া চাই। নওরিন মুখ শুকনো করে নিচের দিকে তাকিয়ে আছে। নওরিনের শ্বশুর স্ত্রীকে ধমক দেয়। কি শুরু করলে? বৌমা ছেলে মানুষ, তাকে একটু নিজের মতো থাকতে দাও। চেনাত কোনো উত্তর দেয় না, রান্নাঘরে চলে যায়। নওরিনের ভীষণ ক্ষুধা লেগেছে। আপাতত এইসব পরলোকী খাবারে তার পেট ভরবে না। এ বাড়িতে সকালে কেউ ভারী খাবার খায় না। সে অসহায় মুখ করে চায়ের কাপটা এগিয়ে নিতে গেলে শিউলি পারভিন সেটা হাত থেকে নিয়ে এক প্লেট গরম ভাত এগিয়ে দেয়। নওরিন অবাক হয়ে তাকায়। তোমার মুখটা শুকিয়ে গেছে, খেয়ে নাও। নতুন বউ এভাবে না খেয়ে থাকতে নেই। মায়ের মন মেয়ের কষ্ট ঠিক বোঝে। নওরিন একবার সবার দিকে চোখ ঘুরিয়ে নেয়। যে যার নিজের মতো খেয়েই চলেছে। সে খেতে শুরু করে। ইস্তাক বেরিয়ে যায়। আজ তার মর্নিংয়ে ক্লাস নিতে হবে। রাতের পর থেকে নওরিনের সাথে আর তার কোনো কথা হয়নি। বার কয়েক চোখাচোখি হলেও কথা হয়নি। দুজনেই দুজনকে এড়িয়ে চলেছে। 10টা নাগাদ সে কাঁধে ব্যাগ হাতে বের হয়। গুটি গুটি পায়ে দরজার কাছে আসতেই দেখা হয় জিনাত শিকদারের সাথে। চোখে চশমা এঁটে তিনি পত্রিকা নিয়ে বসেছিলেন। নওরিনকে ব্যাগ হাতে দেখে প্রশ্ন করে, এই সকালে কোথায় বের হচ্ছ তুমি? আমি আসলে চুলে। পেছন থেকে ঈশা বলে ওঠে, একটু কলেজে যাব, খুবই ইম্পর্টেন্ট ক্লাস আছে, ভাইয়াকে বলেছে সে। জিনাত শিকদার চেঁচিয়ে ওঠে। বাড়িতে কি শুধু তোর ভাই থাকে? ঈশা একটু ইতস্তত ভাবে বলে ওঠে। মা প্লিজ, ইম্পর্টেন্ট। জিনাত শিকদার রিনরি নিয়ে বলে ওঠেন, বাড়ির বউ বিয়ের 7 দিন না গড়াতেই বাহিরে যাওয়া পায় না। কি করবে পড়াশোনা করে? এবারও জিনাত শিকদারের কথায় তেমন কান দেওয়া হয় না। দাদু নওরিনকে অনুমতি দেয় যাওয়ার। নওরিনের মনের কথাটা মনেই থেকে যায়। সে তো কলেজ যাবে না, সে তো একেবারে বাড়ি ছেড়ে চলে যাবে। ঈশা নওরিনকে থামিয়ে দেয়, পাশে টেনে চিমটি কাটে। বুঝছি তোর মন খারাপ, বাবা মায়ের কাছ থেকে একটু ঘুরে আয়, ভালো লাগবে। এদিকে আমি ম্যানেজ করে নেব। বিশ্বাস কর রিনি, আমার ভাই এমন কাজ করতেই পারে না, ওর চরিত্রে কোনো দাগ নেই। নওরিন কোনো কথা বলে না, বেরিয়ে পড়ে। বাড়ি থেকে গাড়ি দিতে চাইলেও সে জেদ করে গাড়ি ছাড়াই বের হয়ে যায়। নওরিন মনে মনে ঠিক করে নিয়েছে সে আর ফিরবে না। সে মনে প্রাণে বিশ্বাস করে ইস্তাকও তাকে ফেরাতে চাইবে না। একজন পুরুষ মানুষ যা চায় তা তো সে পেয়েই গিয়েছে। আর কেনই বা তাকে ফেরাতে চাইবে? নওরিন বাড়ির দরজায় এসে অনেক সময় দাঁড়িয়ে আছে। কয়েকবার কলিং বেল বাজাতেই দরজা খুলে নওরিনের বড় ভাবি। নওরিন বড় ভাবিকে শক্ত করে জড়িয়ে ধরে। নওরিন কান্না করছে। তিনি নওরিনকে ভিতরে নিয়ে যান। নওরিন কান্না করতে করতে বলে ওঠে, সে আর ওই বাড়িতে যাবে না, সব ছেড়ে ছুড়ে চলে এসেছে। বড় ভাবি ছোট ভাবি সবাই অবাক, সবাই ব্যস্ত হয়ে পড়ে নওরিনকে নিয়ে। এরই মাঝে নওরিনের মায়ের আগমন ঘটে। নওরিন মাকে জড়িয়ে ধরে, আম্মু প্লিজ, আমি আর ওই বাড়িতে যাব না, লোকটা ভালো নয় আম্মু। নওরিনের মা নওরিনকে টেনে ঘরে নিয়ে যায়। ভেতর থেকে দরজাটা বন্ধ করে দেয়। নওরিনের ভাবিরা হতবাক হয়ে দাঁড়িয়ে আছে। নওরিনের মা নওরিনকে বিছানায় বসায়। এক গ্লাস পানি এগিয়ে দেয়। নওরিন ঢক ঢক করে সব পানিটুকু খেয়ে নেয়। কি সমস্যা হয়েছে তোর? আম্মু, আমি থাকবো না ওই বাড়িতে, লোকটা। নওরিনের মা নওরিনকে থামিয়ে দেয়। বিয়ে দিয়েছি তোমায়, তুমি এখন পরের ঘরের মেয়ে, আর ওই ঘর পর সংসারটাই এখন তোমার নিজের। আমরা এখন পর, নিজের ঘরের কথা পরকে বলতে নেই। নওরিন অবাক চোখে মায়ের দিকে তাকায়। রিনি তোকে ধর্ষিতা বলে এই গোটা শহরটা রিজেক্ট করেছিল। তোকে নিয়ে তো মৃত্যু ছাড়া আর কোনো উপায় ছিল না। ইসরাকের মতো ভালো ছেলে নিজে যেচে পড়ে তোকে আশ্রয় দিয়েছিল। হয়তো কোনো ভুল বোঝাবুঝি হয়েছে। প্লিজ রিনি, মানিয়ে নে, একটু মানিয়ে গুছিয়ে নে মা, সব ঠিক হয়ে যাবে। আম্মু,
ধর্ষিতা হওয়ার অপবাদ কি কম পড়েছিল যে এবার ডিভোর্সি নামক অপবাদটা গায়ে নিয়ে বাঁচতে চাচ্ছিস? এভাবে বাঁচতে পারবি তো? নওরিন কোনো কথা বলে না। মাকে বোঝাতে চাচ্ছে সে বেশ বুঝতে পারছে। নওরিন ঘরের দরজা বন্ধ করে বসে আছে। ক্ষণে ক্ষণে তাকে ডাকা হচ্ছে, কিন্তু সে দরজা খুলবে না বলে পণ করেছে। কিছুতেই না। নওরিনের বাবার কপালে চিন্তার ভাঁজ। কি করবেন ভেবে পাচ্ছেন না। বৌভাতের দিন ইসরাকের ব্যবহার তার মনে বেশ দাগ কেটে দিয়েছে। নওরিনের মা তখন থেকে নওরিনকে বকেই যাচ্ছে। নওরিনের বড় ভাই মাকে শান্ত করার চেষ্টায় আছে। বোন না চাইলে তাকে যেতে দেবে না সে।